মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডে চাঁদাবাজির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের লালবাগের উপকমিশনার জসিমউদ্দিন। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পারস্পরিক ব্যবসায়িক বিরোধের কারণে এই হত্যাকাণ্ড। তিনি বলেন, আসামিদের রাজনৈতিক পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। নিহত সোহাগ ও হত্যার সাথে জড়িত আসামিরা একসাথে ভাঙাড়ির ব্যবসা করে আসছিলেন। তবে শুধুই কি ব্যবসা নাকি সোহাগের আগের কোনো কার্যক্রম ছিল তাও তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, মোবাইল ভিডিও ও সাক্ষীদের তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এদিকে হত্যাকাণ্ডে জড়িত এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে 2 জনকে র্যাব ও 3 জনকে পুলিশ আটক করেছে। সবাইকে দ্রুতই আইনের আওতায় আনার কথা জানিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলনে তিনি জানান, মিটফোর্ডের ঘটনায় ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করবে র্যাব। ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত 2 জনকে আমরা গ্রেপ্তার করি। তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর। এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো। এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায়, সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাবো। ওইটা আমাদের জন্য কোনো বিষয় না যে সে দল থেকে বহিষ্কার হলো কি হলো না, যে অপরাধী সে অপরাধী, সে কোন দলের কোন পাপের নেতা, সেটা আমাদের কাছে কোনোভাবেই বিবেচ্য। প্রকাশ্যে হত্যার ঘটনায় আতঙ্কিত পুরান ঢাকার ব্যবসায়ীরা। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার দাবি জানিয়েছেন তারা। এদিকে মিটফোর্ড এলাকাসহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। মনির হোসেন তুপোর রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছে সব শ্রেণী পেশার মানুষ। তবে দিনে দুপুরে এই বর্বর হত্যাকাণ্ড নতুন করে ভাবাচ্ছে সবাইকে। চাঁদা না দেয়ায় আধিপত্য বিস্তার করতে মরদেহের সাথে পশুর মতো আচরণে আতঙ্কিত ব্যবসায়ীরা। একটা বিপ্লবের পর কিন্তু আর একটা বিপ্লব আসে। মানুষ আশা করছে যে অনেক কিছু, যে আরো উন্নতি হবে, মানুষ সুখে শান্তিতে থাকবে, কিন্তু দেখা গেল উল্টোটা হইতেছে। প্রশাসনের হাতে দায়িত্ব নিতে হবে, এছাড়া তো আর কিছু করার নেই। সাধারণ মানুষ তো কিছু করতে পারবে না। ছাত্র জনতার যে আন্দোলনগুলো হয়েছে, এগুলো তো মানুষের স্বাধীনতার জন্য। এই স্বাধীনতাতে তো আমরা পাচ্ছি না। এখন একজনের কাছে টাকা সে দেয় নাই, তাকে মারধর করছে বা মাইরে ফেলছে, সেক্ষেত্রে আমারও তো এরকম হতে পারে। আমার তো নিরাপত্তা দরকার। প্রশাসনের কাছে এটুকুই দাবি যাতে আমরা সেইভাবে চলতে পারি, নিরাপদে ব্যবসা করতে পারি, রাস্তাঘাটে চলাফেরা করতে পারি। নৃশংস এই হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মিটফোর্ড হাসপাতালের সামনে জড়ো হয় ইসলামী ছাত্র শিবির। দেশের ছাত্র সমাজের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এদেশে দ্বিতীয় কোন ফেসিবাদ কায়েম হতে দেওয়া যাবে না। আপনারা যে কোনো সমস্যায় আমাদেরকে পাশে পাবেন। শেখ হাসিনা হয়েছিল ফ্যাসিস্ট হাসিনা, সেই ক্ষমতা এখনো হাতে পায় নাই। তার আগেই একটি দল চাঁদাবাজের দলে রূপান্তরিত হয়ে গেছে। একই প্রতিবাদে ঘাতকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এদিকে রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলন ডেকে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন বাংলাদেশে আবারও ফ্যাসিবাদের উত্থান জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। সকলকে বলবো, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন, বাড়াবাড়ি করেন না। বাড়াবাড়ির ফল বাংলাদেশে কোনোদিন মিষ্ট হয় নাই। এছাড়া সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে। চাঁদা না দেয় প্রকাশ্যে ব্যবসায়ীর হত্যার ঘটনায় সারা দেশ উত্তাল। দিনে দুপুরে কিংবা রাতের আধারে অস্ত্রের মুখে এরকম ব্যবসায়ীদের অহরহ চাঁদার মুখে পড়তে হচ্ছে। তবে বেশিরভাগ ভুক্তভোগী আতঙ্কে মুখ খুলছেন না। রাজনৈতিক কিংবা সন্ত্রাসী পরিচয়ে এরকম চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রত্যাশা করছেন নগরবাসী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সোহাগ হত্যায় জড়িত প্রত্যেককে কঠিন শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরান ঢাকার মিল ব্যারাকের রেঞ্জ রিজার্ভ ফোর্স পরিদর্শনে এসে তিনি বলেন, খুলনা, চট্টগ্রাম ও চাঁদপুর সহ যেখানে নৈরাজ্য হয়েছে সেখানে পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। সোহাগ হত্যার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন থেকে মবসহ যে কোনো ধরনের নৈরাজ্য আর বরদাস্ত করা হবে না। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি। গতকালকে র্যাব 2 জন ধরছে, ইশারা 2 জন ধরছে, ডিএমপি 2 জন ধরছে, আজকে রাত্রে 1 জন ধরছে। আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। এটা খুবই দুঃখজনক ঘটনা। চাঁদপুরে একটা ঘটনা ঘটছে, এটাও আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আমরা কিন্তু খুব একটা অসহিষ্ণু হয়ে গেছি। ছোটোখাটো যে কোনো একটা ঘটনা ঘটলেই আমরা ইসে যাই। এই জন্য এটা আমাদের সমাজের সব শ্রেণী, আমরা সহ আমাদের সবারই কিন্তু এটা একটু আগে আসতে হবে। সাথে সম্পৃক্ত নয়, শুধুমাত্র মামলার আসামি করায় 5 জনকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির 3 সংগঠন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। তাদের অভিযোগ, সোহাগ হত্যাকে কেন্দ্র করে দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, হত্যার ঘটনাটি বৃহস্পতিবারের হলেও আইন শৃঙ্খলা বাহিনী শুক্রবার পর্যন্ত নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, যা রহস্যজনক। তিনি বলেন, দলের নাম ব্যবহার করে কাউকে অপকর্ম করতে দেয়া হবে না। মামলায় যাদেরকে আসামি করা হয়েছে আমাদের 3 সংগঠনের, আমরা 5 জনকে গতকাল সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা জোর দাবি জানিয়েছি, উদাত্ত আহ্বান জানিয়েছি তাদেরকে অবিলম্বে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য।